দাদি, তোমার কানে যে দুলটা আছে এত সুন্দর, এটা কিভাবে ঝুলানো হয়েছে? তোমার দাদির কানে ছোটবেলায় ছিদ্র করা হয়েছিল, কারণ আগে মেয়েরা সবাই কানের দুল পরতো। ছোট মেয়েরা ছোটবেলা থেকেই সাজতে ভালোবাসে। তাহলে কান ছিদ্র করতে কি ব্যথা লাগে? অবশ্যই ব্যথা লাগে। কিন্তু সুন্দর দেখানোর জন্য আমি বড়দের দিয়ে সুই দিয়ে কানে ছিদ্র করিয়েছিলাম। কয়েকদিন পর আর ব্যথা থাকে না। কয়েকদিন ব্যথা সহ করলে অনেকদিন সুন্দর থাকা যায়। তাই সুন্দর হতে চাইলে একটু কষ্ট তো সহ করতেই হয়। বোন, তুমি শরীর জুড়ে মুগ ডালের বীজ লাগিয়ে রাখছো কেন? আমি তাড়াতাড়ি এগুলোতে পানি দিয়ে দিব, যাতে করে আমার পুরো শরীরেই মুগ ডালের অঙ্কুর গজায়। দাদু বলেছে কাল আমাকে জঙ্গলে নিয়ে যাবে। আমি আগেই ছদ্মবেশ তৈরি করে রেখেছি। আমি যদি একদম নাড়াচাড়া না করি, তাহলে খরগোশ নিশ্চয়ই এসে আমার গায়ের অঙ্কুরগুলো খেতে শুরু করবে। যখন সে অঙ্কুর খেতে খেতে অমনোযোগী হয়ে যাবে, তখনই আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলবো। এই রোবট, তুই অবাধ্য। পুলিশ কাকু এক অবাধ্য রোবট পুলিশকে ধরে ফেলেছেন। আমার ভালো বন্ধু যখন ফাঁকা বোতল কুড়াচ্ছিল, তখন সেই রোবট পুলিশ এসে বোতলগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। আর আমার বোন পার্কে বসে চিপস খাচ্ছিল, রোবট পুলিশ এসে তার হাত থেকে চিপসটা কেড়ে নিয়ে গেল। আমি একটি কোকাকোলা খুলে 2 চুমুক খেয়েছি, তখনই রোবট পুলিশ এসে সেটাও ছিনিয়ে নিয়ে গেল। এই অবাধ্য রোবট পুলিশগুলোকে আমরা ধরে এনে বন্ধ করে দিয়েছি। অধ্যাপককে আবার নতুন করে এগুলো গবেষণা উন্নয়ন করতে বলেছি, যাতে ভবিষ্যতে এগুলো আরো নিখুঁত হয়। এবার আমি রোবট পুলিশগুলোর চিপ সব বদলে দিয়েছি। ভদ্রমহিলা, আমাদের আপনার ব্যাগটি একটু পরীক্ষা করতে হবে। কেন আমার ব্যাগ পরীক্ষা করবেন? আজ সকালে একজন খারাপ লোক একটি ছোট ছেলেকে বস্তার ভেতরে ঢুকিয়ে নিয়ে গেছে, তাই নিরাপত্তার জন্য আমাদের সবার জিনিসপত্রই পরীক্ষা করতে হচ্ছে। চাচা, আমাদের আপনার ব্যাগটিও পরীক্ষা করতে হবে। আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো একজন সাধারণ কৃষক। আমার ব্যাপারে কেন পরীক্ষা করবেন? আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি আপনার কাছে শুধু কিছু কৃষিপণ্য আছে। ঠিক আছে, আপনি যেতে পারেন। পুলিশ সাহেব, আমি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, আমাকে যেতে দিন। ডাস্টবিনের ভেতর থেকে শব্দ আসছে, দ্রুত খুলুন। এদের দুপুরের খাবারটা দেখতে খুব সুস্বাদু লাগছে, কিন্তু আমার দুপুরের খাবারটা কেন এই কালো কালো জিনিস? এর ভেতরে তো কোনো সবজি নেই। কারণ তাদের বাবা মা আমাকে অনেক খাবারের টাকা দিয়েছে, আর তোমার দাদু আমাকে মাত্র 2 টাকা দিয়েছেন। আরে পথ আটকে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি তোমার সস্তা খাবার নিয়ে সরে যাও। আমি বাইরে গিয়ে খেলে হবে না? আমি এখানে বসে খেলে হয়তো আর কেউ আমাকে নিয়ে হাসবে না। বাবা চুপি চুপি ছোট বোনকে নিয়ে ঘুরতে গেলেন, আমাকে নিলেন না। আমিও আর তোমাদের সাথে খেলবো না। মা ছোট বোনকে জন্ম দেওয়ার পর থেকে কেউ আর আমার সাথে খেলাধুলা করে না। তাহলে আমি সব খেলনা ভেঙে ফেলবো, সারাদিন টিভি দেখবো, তবুও কেউ আমাকে কিছু বলবে না। বাবা মা, তোমরা একা একা ফিরে এলে কেন? ছোট বোন কোথায়? তোমার ছোট বোন অসুস্থ হয়ে পড়েছে। বাবা মা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছি, কিন্তু আজ রাতে তাকে হাসপাতালে থাকতে হবে, তাই আমরা আগে ফিরে এসেছি। তুমি তো আসলে আমারই ইরেজার। এদিকে এসো না কেন? আমাকে ছুঁয়ো না, তুমি খুব দুষ্টু মেয়ে। আমি তোমাকে পছন্দ করি না, দূরে যাও। তোমরা সবাই আমাকে কেন অপছন্দ করো? আমি কি ভুল করেছি যে সবাই আমাকে ঘৃণা করে? কারণ তুমি তোমার লেখাপড়ার জিনিসগুলোর যত্ন নাও না। তুমি প্রায়ই ছোট ছুরি দিয়ে তোমার ইরেজার আর পেন্সিল কেটে ফেলো, তাই তারা অবশ্যই তোমাকে পছন্দ করবে না। এখন থেকে তোমার এই খারাপ অভ্যাসগুলো বদলাতে হবে।